যে মহান রব আমাদেরকে আজকের এই চমৎকার জান্নাতি বাগানে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। আমি চাই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। আমি আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিনয়ের সাথে একটি প্রশ্ন থাকবে। সেটা হলো, আমরা আমাদের সমাজে শান্তি চাই কি চাই না? অবশ্যই আমরা শান্তি চাই। প্রশ্ন হলো, আমাদের সমাজে এমন কোনো মানুষ নাই যেই মানুষ শান্তির প্রত্যাশী নয়, শান্তি চায় না, অশান্তি চায়, এমন কোনো মানুষ আমাদের সমাজে একজনও খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সকলেই শান্তি চাওয়ার পরেও আমাদের সমাজে শান্তি বিরাজমান নয়। এর একমাত্র কারণ হলো, যেইভাবে চললে, যেই পথে চললে, যেই পদ্ধতি অনুসরণ করলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, শান্তির ফুলগো ধারা আমাদের সমাজে প্রবাহিতমান হবে, সেই পথ মত পদ্ধতিকে আমরা ছেড়ে দিয়ে অন্য পথ মত পদ্ধতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, যার ফলে আমাদের সমাজে কাঙ্ক্ষিত শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, যদি সমাজের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, একটি সোনালী সমাজ আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই এমন মানুষ লাগবে যারা সমাজকে শান্তির সাথে পরিচালিত করবে। ওই রকম সোনালী মানুষ আমাদের সমাজে থাকলেই কেবল একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ সোনালী সমাজ গঠন করা আমাদের পক্ষে সম্ভব। ওই রকম মানুষ কারা? ওই রকম মানুষ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আজমাইনগণ, যারা এই পৃথিবীতে একটি চমৎকার সোনালী সমাজ গঠন করে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় এটা তাদের জীবদ্দশায় আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। পাশাপাশি আগের জামানার উম্মতের মধ্যে যারা সালফে সালিহিন ছিলেন, যারা ওই নবীদের খাঁটি উম্মত ছিলেন, তারা দেখিয়ে গিয়েছেন কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়।